মৌসুমের মাঝামাঝি সময়ে তেলের সংকটের কারণে সেচ দিতে হিমশিম খেতে হয়েছিল চাষিদের। অনেক জায়গায় বাড়তি খরচ দিয়ে পানি সংগ্রহ করতে হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে ভুট্টার দানা এবার বেশ পুষ্ট হয়েছে। কৃষকরা বলছেন, তেলের সংকটে যে বাড়তি খরচ হয়েছে, ভুট্টার বর্তমান বাজার দর বজায় থাকলে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার ফলন 17,823 হেক্টর জমিতে গত বছরের তুলনায় বেশি চাষ হয়েছে। বাজারে বর্তমানে ভুট্টার ভালো চাহিদা রয়েছে। যদি এই দাম স্থিতিশীল থাকে তবে কৃষকরা লাভের মুখ দেখবেন। বাড়ির আঙিনা থেকে শুরু করে চরের খোলা প্রান্তরে এখন ভুট্টা শুকানো ও মাড়াইয়ের কাজ চলছে। পরিবারের নারী পুরুষ সবাই মিলে এখন ভুট্টা প্রক্রিয়াজাত করতে ব্যস্ত। ভুট্টার খরচ তো ভাই একটু বেশি হয়েছে। ভুট্টার শেষের দিকে যখন পানি নেওয়া হয়েছে তেলের কারণে খরচটা একটু বেশি হয়েছে। আর ফলনের কথা বলতে গেলে ফলন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, সবার ফলন ভালো হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি বৃষ্টি বাদলে। 1400 টাকা 1300 টাকা ভুট্টে গত বছর বেচছি, বছর বেচতেছি 1100 টাকা থেকে 1050 টাকা, 30 টাকা, 1000 টাকা। এখন কৃষকরা কীভাবে আমরা আবাদ কিস্তি করব? গত বছর 1400 টাকা বেচছি, সারের দামও কম ছিল, তেলের দামও কম ছিল, তাতে আমার পোষাইছে। আর এবছর কিষানের দামও বেশি, সারের দামও বেশি, তেলের দামও বেশি। হ্যাঁ, এবছর মনে করো 1100 টাকা, 1050, 1120, তাতে আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদিকে কৃষি কর্মকর্তা বলেন, ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় দিন দিন গাইবান্ধায় ভুট্টার চাষাবাদ বাড়ছে। তেলের সংকট সাময়িক বাধা দিলেও কৃষকদের পরিশ্রমের ফলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষকরা তাদের ন্যায্য মুনাফা পাবে বলে তারা মনে করছেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।